শাহ আমানত কোম্পানি লিমিটেড, শাহ আমানত ইজি বাইক ব্যাটারি। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি, চায়না। আমাদের ব্যাটারিটা ইজি বাইকে চালাতে পারবে, মিশুকে চালাতে পারবে, ব্যানও চালাতে পারবে, এবং কি আইপিএস চালাতে পারবে, সোলারও চালাতে পারবে। এই মানে চিনবে, প্রতারিত হবে না। আজকে ল্যাপটপে কাস্টমার প্রতারিত হয়, এই লোকে থাকার পর কাস্টমার প্রতারিত হয়, তাইলে সব ক্ষতিপূরণ আমি দেব। 30 মাস আগে মোটামুটি আমি 25,000 ওপর ব্যাটারি বিক্রি করছি। গত 30 মাসে 25,000 ব্যাটারির ভিতরে আমি রিপ্লেস এক পিস ব্যাটারি সারা বাংলাদেশে পাইছি। আমি এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। আমি আমার কাস্টমারদেরকে বলবো, সারা বাংলাদেশের ভিতরে যদি এটার পর কোনো কোয়ালিটি দেখাতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আমার সাথে মিটিংয়ে বসো। গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, 6 মাস গ্যারান্টি দিয়ে দিলাম, সাথে 6 মাস গ্যারান্টির সাথে আরো 6 মাস ওয়ারেন্টি থাকবে। টোটাল 1 বছরের নিরাপত্তা কাস্টমারকে মানে 6 মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি তো চেঞ্জ করে দিবেন, আর 1 বছরের মধ্যে আপনি রিপেয়ার করে দেবেন। হ্যাঁ, রিপেয়ার করে। আর ডিলার নিতে চাবে, ডিলার বাইরের জন্য আকর্ষণ। যারা ডিলার নেবে তারা শুধু আমার মালটা তার দোকানে না রাখবে, ঠিক আছে? আমার মাল আমি বিক্রি করব, হেরা বিক্রি করার কোনো দরকার নেই। কিছু আমার কাস্টমারদের কোয়ালিটি দরকার। আমি টাকা ব্যয় করে, টাকা খরচ করে কোয়ালিটি আনতে করছেন। এখন কাস্টমার এটা নেবে কি না, এটা কাস্টমারের বিষয়। এটা মনে করেন যে আজকে 39 মাস রানিং আমাদের ব্যাটারিটা, বুঝছেন? 39 মাসের মধ্যে 30 মাস আমরা কোনো লাইভে আসি নাই, সারা বাংলাদেশে পরিচিত হই নাই। 30 মাস আমাদের শোরুমে শুধু বিক্রি করছি। যে বাংলাদেশে নাকি 3 জন ডিলার আছে, তার মধ্যে আপনি একজন। আমি একজন, জি। আমার ছাড়া যারা সরাসরি ইম্পোর্টের ব্যাটারি প্রয়োজন, জি, আজকের লাইভ তাদের জন্য। আজকের লাইভ তাদের জন্য যে সরাসরি ইম্পোর্টের ব্যাটারি কিভাবে চিনবে, সারা বাংলাদেশ থেকে কোথায় থেকে ব্যাটারি কোন লোগোটার দিকে কিনলে সে প্রতারিত হবে না। সে আমাদের ব্যাটারি হোক আর অন্য কোনো কোম্পানির ব্যাটারি হোক, কোনো সমস্যা নেই। সরাসরি কিভাবে চিনবে ইম্পোর্টের ব্যাটারি, আজকাল লাইভ তাদের জন্য। হ্যাঁ, তো আমি দর্শককে বলবো, আমাদের নির্দিষ্ট ব্যান হলো শাহ আমানত মিশুক ওয়াটার সেন্টার, আমাদের কোম্পানির নাম শাহ আমানত ইজি বাইক ব্যাটারি, আমাদের ব্যাটারিটা। এই শাহ আমানত ইজি বাইকের ভিতরে পাওয়ার প্লাস থাকতে পারে, এসপর লেখা থাকতে পারে, জিনি পাওয়ার প্লাস লেখা থাকতে পারে, যেই কোনো কোম্পানির লেখা থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ব্যাটারিটা উৎপাদন কোন জায়গায় হয়েছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কোন জায়গায় হয়েছে, মানে তৈরি কোন জায়গায় হয়েছে ব্যাটারিটা, ঠিক আছে? আজকের লাইভ হলো চিনার উপায় কোনটা, আর কোন লোগোটা দেখলে চিনবে না, এই মানে চিনবে, প্রতারিত হবে না। আজকের লাইভ তাদের জন্য। হ্যাঁ, আজকে দর্শকরা আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। শাহ আমানত ইজি বাইক ব্যাটারি, একটু খেয়াল করেন, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি, চায়না, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি, চায়না। এই লোগোটা যদি পাওয়ার প্লাস হোক, ইলং হোক, এসপার হোক, কিং পাওয়ার হোক, ডিন্ডিং পাওয়ার প্লাস হোক, কোনো সমস্যা নেই। এই লোগোটা আছে কিনা, ঠিক আছে? এই লোগোটা আছে কিনা শুধু আমার দর্শককে ফলো করবে। এই লোগোটা যদি থাকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাটারি কাস্টমার কিনুক, ঠিক আছে? বাংলাদেশে যে কোনো ইলং কিনুক, পাস করে আমাদের শাহ আমানত আছেই লোগো, জি, ঠিক আছে? শাহ আমানত এই লোগো, মানে আপনি হচ্ছেন মেইন ডিলার। জি, আমি যতদূর শুনছি যে বাংলাদেশে নাকি 3 জন ডিলার আছে, তার মধ্যে আপনি একজন। আমি একজন, জি। আমার ছাড়া আরো 2টা ডিলার আছে। হ্যাঁ, মানে আরো লোক, আরো অন্য কোনো ব্যাটারি আছে। এর মধ্যে এই লোগোটা থাকলে যদি কাস্টমার প্রতারিত হয়, এই লোগো থাকার পর কাস্টমার প্রতারিত হয়, তাইলে সব ক্ষতিপূরণ আমি দেব। বুঝতে পারছেন? আচ্ছা, বাজারে তো বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, কিন্তু সাধারণ মানুষ আপনার ব্যাটারি কেন নেবে? মানে আপনার ব্যতিক্রম কি? আমরা ইম্পোর্টার ব্যাটারি, মানে আপনি সরাসরি ইম্পোর্ট করেন চায়না থেকে? হ্যাঁ, আর সমস্ত নতুন, কোন বাংলাদেশে কোনো কিছু ব্যবহার। আচ্ছা, আমরা মোটামুটি ব্যাটারিটা মনে করেন যে আজকে 39 মাস রানিং আমাদের ব্যাটারিটা, বুঝছেন? 39 মাসের মধ্যে 30 মাস আমরা কোনো লাইভে আসি নাই, সারা বাংলাদেশে পরিচিত হই নাই। 30 মাস আমাদের শোরুমে শুধু বিক্রি করছি। আপনারা মোটামুটি দুপুরে আসছেন আমাদের এখানে, না? এই আপনার সামনে শাহ আমানত কত পরিমাণ বিক্রি করলাম, এটা তো আপনার সামনে, আমি দেখছি, বুঝেছি। আপনার কাস্টমারের জন্য আমি আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতটা ক্ষমতা, এমন একটা পরিস্থিতি রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। সারাদিনই আমার সারা কাস্টমার কোনো ব্যাটারি নেন, এটা আপনার সামনে বিক্রি করলাম। হ্যাঁ, এবং আমি যখন নাকি আমি আসছিলাম এই কুমিল্লা থেকে, আপনাদের এখানে সব জায়গায় দেখি খালি আপনার স্টিকার মারা, সব জায়গায় কিন্তু আপনারই ছবি দেওয়া, এবং বিভিন্ন ভালো ভালো কথা কিন্তু লেখা, আমি এটা লক্ষ্য করছি ইজি বাইকের পিছনে। জি ভাই, হ্যাঁ।
এখন আমরা 30 মাস এরকম লাইভে আসিনি, বুঝছেন? জি। লাইভে আসছে আজকে 9 মাস। 30 মাস আগে মোটামুটি আমি 25,000 উপর ব্যাটারি বিক্রি করছি। গত 30 মাসে 25,000 ব্যাটারির ভিতরে আমি রিপ্লেস 1 পিস ব্যাটারি সারা বাংলাদেশে পাইছি। আমি এমন প্রমাণ কেউ দিতে পারবে না, বুঝতে পারছেন? যারা নিতে তারা কখনো রিটার্ন করে না, প্রবলেম কখনো পড়েনি, বলেও নাই যে এই সমস্যাটা পাইছি, এই কথাটা বলেও নেই। 30 মাসের মধ্যে আপনার 25 মাস প্লাস, মানে 2 বছরের অধিক, আর 2 বছর 1 মাস 15 দিন, মানে 2 বছর অধিক, 25 মাস 10 দিন 12 দিন এরকম ভাবে কাস্টমার আমার কাছে ব্যাটারি চেঞ্জ করছে। 30 মাসে 5 সেট ব্যাটারি, বুঝছেন? 30 মাসের মধ্যে 5 সেট ব্যাটারি, 25 মাসের উপর যেগুলো আমার কাছে চেঞ্জ করছে, বুঝতে পারছেন? 30 মাসের উপর। এখন আজকে লাইভে আসছে আমরা মাত্র 9 মাস। 9 মাসে মোটামুটি আমাদের ব্যাটারি 70,000 প্লাস চলে গেছে, বুঝতে পারছেন? মানে এটা তো অকল্পনীয়। হ্যাঁ, এই প্রায় 70,000 প্লাস ব্যাটারি চলে গেছে। 70,000 ব্যাটারির ভিতরে সারা বাংলাদেশে কোনো বাই ভাড়া তারা আমার বলতে পারবো না ফোন দিয়ে যে ভাই আমার একটা ব্যাটারির সমস্যা হয়েছে, একটা ব্যাটারির সমস্যা, এমন ফোন আমরা আজও পাইনি, ঠিক আছে? পাইনি। আমি আমার দর্শকের জন্য আমি কোয়ালিটি আনছি, আমার কাস্টমারদের কোয়ালিটি দরকার। আমি টাকা ব্যয় করে, টাকা খরচ করে কোয়ালিটি আনছি, বুঝছেন? এখন কাস্টমার এটা নিবে কি না এটা কাস্টমারের বিষয়। কাস্টমার বলতে পারবো না যে জীবনের টিয়াতে ভালো জিনিস একটা পাইলাম না, বুঝতে পারছেন কথাটা? কাস্টমার বলতে পারে যে টাকা ব্যয় করলাম, টিয়া যে যা করলো তা দিলাম, বা টাকাতে ভালো কিছু একটা পাইলাম না। আমি আমার কাস্টমারকে বলবো শাহ আমানত ইজিবাইক কিনতে হবে এমন কোনো কথা না। আজকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কাস্টমার ব্যাটারি কিন্তু কোনো সমস্যা নেই। শাহ আমানত কিনতে হবে এটা কোনো কথা নেই, শুধু এই লোগোটা আছে কিনা। শাহ আমানত ইজিবাইক ব্যাটারি আমাদের ইলং স্পার্কিং পা যা লেখা থাক কোনো সমস্যা নেই। ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। এটা ভালো মতো ফলো করো, এই লেখাটা ভালো মতো ফলো করো। কাস্টমার দর্শক এই লেখাটা দেখেন, এই লেখাটা যেই ব্যাটারিতে থাকবে, যেই কোনো ব্যাটারি হোক, বাংলাদেশের যে কোনো কোম্পানির ব্যাটারি হোক, যা নাম দিয়ে হোক কোনো সমস্যা নেই, শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা আছে কিনা। এই লেখাটা থেকে কিনলে যদি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ততে সে কিনা প্রতারিত হয়, এই ব্যাটারি সমস্ত ক্ষতিপূরণ আমি দেবো, ঠিক আছে? এখন আমাদের মনে মনে কাস্টমার বলো ফারুক ভাই এটার গ্যারান্টি কি? আসলে আমরা দেখে থাকি অন্য ব্যাটারি দেখা যাচ্ছে অনেক ঋণ ধার দেনা করে কিনে, কেনার পর কিন্তু 6 মাসে যায় না, পরে কিন্তু কাস্টমার কিন্তু প্রতারিত হয়। সেই ক্ষেত্রে আপনারা কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? সবাই বলবে যে ফারুক ভাই আপনার ব্যাটারিটা গ্যারান্টি করে না। আসলে মূলত ইম্পোর্টের ব্যাটারি কেউ গ্যারান্টি দিতে পারবে না। এর আসলে মূলত কোনো গ্যারান্টি নেই, কারণ একটা ব্যাটারি যদি খারাপ হয় চায়না ফাটানোর কোনো ব্যবস্থা নেই, আছে না? কোনো ব্যবস্থা নেই। সুতরাং এটার কোনো গ্যারান্টি নাই। তারপর আমি আমার কাস্টমার বলবো ভাই আপনার ব্যাটারিটা এত মান এত ভালো চলে, তাহলে আপনার গ্যারান্টি দিতে কেন ভয় পান? এই কথাটার প্রশ্ন, আসলে প্রশ্ন কিন্তু সঠিক, যে আপনার ব্যাটারির মানটা যদি এতই ভালো হয়, এত গ্যারান্টি দেন আপনি, এত কোয়ালিটিপূর্ণ হয়, তাহলে আপনি ব্যাটারি গ্যারান্টি দিতে সমস্যা হবে। ঠিক আছে, সমস্যা তাই গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, 6 মাস গ্যারান্টি দিয়ে দিলাম, সাথে 6 মাস গ্যারান্টির সাথে আরো 6 মাস ওয়ারেন্টি থাকবে। টোটাল 1 বছরের নিরাপত্তা কাস্টমারকে, মানে 6 মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি তো চেঞ্জ করে দিবেন, আর 1 বছরের মধ্যে আপনি রিপেয়ার করে দেবেন। হ্যাঁ, রিপেয়ার করে দেব 6 মাস পর থেকে। আর আমার কাস্টমার একটা ব্যাটারি নষ্ট করে ফেললে আমার ফোন তো কোনো সমস্যা নেই, একটা ব্যাটারি নষ্ট করে ফেললে। আচ্ছা, যারা নাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনাদের এই ব্যাটারিগুলো কিন্তু যায়, সেই ক্ষেত্রে ওরা কি ভাবে আপনাকে পাঠাবে বা আপনি কিভাবে তাদেরকে প্রডিউস করবেন? বলতেছি একটু পরে, আগে রিপ্লেসের বিষয়টা একটু বলে নিই। আমার ব্যাটারি রিপ্লেসের বিষয়টা একটু বোঝো। যেমন এখন বললো ভাই আমি তো খুলনা থেকে এক্সেল ব্যাটারি আনলাম, এখন আপনার ব্যাটারি একটা ডিস্টার্ব হয়ে গেছে। আমাদের হয়তো এমন ফোন নাই, তারপরে সবার কপাল তার এক সমান না, সবার কপাল তার ব্যাটারি শুট করে না, কারোটা এইভাবেও খারাপ হয়ে যায়, বুঝছেন? তো এখন তার প্রশ্ন হলো আমি খুলনাতে এক্সেল ব্যাটারি নিলাম, ভাই আমার ব্যাটারিটা যে একটা নষ্ট, কীভাবে আমি এটা রিপ্লেস পাবো? ঠিক আছে, এখন আমি ওই ভাইদেরকে বলবো যে কাস্টমার আমার কাস্টমার ওই খুলনার থেকে ধরেন এক্সেট ব্যাটারি কিনলো, হ্যাঁ, খুলনাতে এক্সেট ব্যাটারি কিনলো তার পার্শ্ববর্তী দোকান, আমার শাহ আমানত ইজিবাইক নিল না, খুলনাতে এক্সেট ব্যাটারি কিনলো। এখন ওই খুলনা আশেপাশের দোকান থেকে ব্যাটারি কেনার পরে ওই 2 মাস 3 মাস যাওয়ার পর ব্যাটারিটা নষ্ট হইলো, তো ওই কাস্টমারের কাছে দোকানদারের কাছে গেল, ভাই আমার ব্যাটারিটা চার্জ থাকে না,
ওই দোকানদার বলো পানিটা সমস্যা, পানিটা ফাল্লাও, ওই সমস্যা এটা করো, ওই সমস্যা এটা করো, এভাবে তাদের কাম হলে শুধু ডেট মানে ফিক্স করা, ঠিক আছে, ঠিক মতো সার্ভিস করে এই করে না। আর আমার সার্ভিসটা হলো আমার কাস্টমার খুলনার থেকে কিনো, বরিশাল থেকে কিনো, যেই কোনো প্রান্ত থেকে কিনো, চিটাগাং থেকে, চট্টগ্রাম, কক্সবাজার, যেই কোনো প্রান্ত থেকে, ঠিক আছে, সিলেট থেকে কিনো, কোনো সমস্যা নেই। তার ব্যাটারির কাছে সমস্যা হয়েছে, আমরা আগে একটা ব্যাটারি তার কাছে পৌঁছাই দেবো, নতুন একটা ব্যাটারি আমরা আগে পৌঁছাই দেবো তার কাছে। যতটা ব্যাটারি, 2 ডোরে 2টা, 3 ডোরে 3টা, 4 ডোরে যে কটা ব্যাটারি সমস্যা হবে আমরা আগে তার কাছে পৌঁছাই দেবো। সে আমার নতুনটা পাইয়া সে পুরানটা দিয়ে দেবো। সুতরাং এখন ভাই আপনি মাপলেন না, কিছু করলেন না, আপনি ব্যাটারিটা ফালাই দিয়ে দিলেন, আমি আমার কাস্টমারকে বলবো এই ব্যাটারিটা তার চোখে একবার খারাপ হয়ে গেছে, আমার কথাটা বোঝেন, খারাপ হয়ে গেছে। আমার লোক যত তার এই ব্যাটারিটা একটা দোকানে মাপ দিল, ব্যাটারিটা তার খারাপ করে দিল, আমার লোক যত গিয়ে তারা পরামর্শ দোক, এই ব্যাটারিটা তার কাছে কখনো ভালো হইতো না। এটা তার চোখে খারাপ হয়েছে, ওই দোকানে বলেছে খারাপ হই, তো সো আমরা কারো ফাটাইতাম না মাপার জন্য, কারো কিছু করতাম না। আমার কাস্টমার, আমি একটাই কাস্টমারের প্রশ্ন থাকবো, যখন আমার ম্যাক্সিমাম ভালো ব্যাটারি আমার রিটার্ন না করে, ঠিক আছে, খারাপ হইলে সে বলবে, আমরা মাপি দরকার নেই, চেক দেওয়ার দরকার নেই, আমরা ব্যাটারি তার কাছে পৌঁছে দিব, আমাদের পুরানোটা পাইয়া সে নতুনটা আমাদেরকে দিয়ে দিব। আর যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে কি আপনি অনলাইনে অর্ডার কি অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ, আমার ওয়েবসাইটে অনলাইন আছে, সারা বাংলাদেশে আমার ওয়েবসাইটে অনলাইনের ব্যবসা। সেক্ষেত্রে টাকার ব্যাপারে কি? টাকার ব্যবসাটা হলো যে আমরা অতি প্রথম আমরা 3000 টাকা কুরিয়ার করে দেবে, জি 3000 টাকা পাঠাই দিবে। সে যদি মনে করে যে 3000 টাকা পাই পাঠাইতাম না, মালটা আগে পাঠাইতেন, 3000 টাকা নেওয়ার কারণ হলো অনেকে মালটা পাঠাইলে মালটা রিসিভ করে না, বুঝতে পারছেন, এই হলো হিসাবটা। তো এই ক্ষেত্রে আমরা 3000 টাকা অগ্রিম নিতে হয়। আর যদি উনি 100% কথা দেয় ভাই আপনি মাল পাঠান, মাল 100% রিসিভ করবো ইনশাল্লাহ, তাহলে ওনার টাকা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মানে যে কুরিয়ার থেকে টাকা দিয়ে, হ্যাঁ 3000 টাকা আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা মাল পাঠিয়ে দেবো, বাকি টাকাটা দিয়ে কুরিয়ার থেকে উনি মাল নিয়ে যাবে, বুঝতে পারছেন। আমার কথা হলো ভাই ভালো কোয়ালিটি নিয়ে আসছি, মানুষের আত্মার দোয়ার একটা ব্যবসা করা আছে, আমরা মানুষের আত্মার দোয়া চাই, বুঝছেন, সেই জিনিসটা আমাদেরকে কিনা দিয়ে সে ভালো থাকে, সে তার মন থেকে দোয়া করবো, ওই দোয়া তার আত্মার বাচ্চা কাছে দোয়া আমরা ভালো থাকতে পারবো। সে আমার হাত মিলে আর দোয়া করবে, দোয়া করার কোনো প্রয়োজন নেই, সে ভালো থাকলে তার একটা আত্মার দোয়া এইভাবে আমাদের প্রতি আসবে, বুঝতে পারছেন বিষয়টা। আমার কথা হলো আমাদের যে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি, হ্যাঁ, যদি কোনো কোম্পানি এইটার পর কোনো কোয়ালিটি বাংলাদেশে দেখাইতে পারে, বুঝতে পারছেন, যে এটা ছাড়া তো আমাদের অনেক কোম্পানি আছে না, অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু আমি আমার কাস্টমারদেরকে বলবো সারা বাংলাদেশের ভিতরে যদি এটার পর কোনো কোয়ালিটি দেখাইতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আমার সাথে মিটিংয়ে বসুক, লাইভে আইসে আমি তাদেরকে পরিষ্কার করবো। আমার কথা বুঝতে পারছেন ভাই, কি বলছেন, যে আপনার উপরে দিকে কোয়ালিটি দেখাইতে পারে, সেক্ষেত্রে আপনি তার সাথে বসে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হ্যাঁ, যে আমার কোনো কোয়ালিটি থাকলে আমার সাথে মিটিংয়ে বসুক। এক কথায় বাংলাদেশে এরপরে কোনো কোয়ালিটিফুল ব্যাটারি নাই, আমারটা আমি বললে তো হইলো না, যদি থাকে তাহলে আমার সাথে আসুক, কোনো কোম্পানি মিটিংয়ে বসুক, বসে এটার পর কোয়ালিটি আমাকে দেখাবে, বুঝতে পারছেন বিষয়টা, এই হলো কথা না। আর আমি কোয়ালিটি আমার কাস্টমারদের বারবার বলতেছি, কাস্টমার কোয়ালিটি দরকার, আমি কোয়ালিটি নিয়ে আসছি। আর আমাদের ব্যাটারিটার দাম হলো 15,100 টাকা প্রতি পিস, এক পিস 15,100, 4টা নিলে 60,400, 5টা নিলে 75,500। আমাদের ব্যাটারিটা ইজি বাইকে চালাতে পারবে, মিশুকে চালাতে পারবে, ব্যানও চালাতে পারবে, এবং কি আইপিএস চালাতে পারবে, সোলারও চালাতে পারবে, বুঝছেন। আইপিএস লাগাইলে 10 বছর ব্যাটারি লাগবে না, সোলার লাগাইলে এমন 10-15 বছর ব্যাটারি লাগবে না, বুঝতে পারছেন। এটার চার্জ কি পরিমাণ থাকবে? চার্জ আমাদের মাইলেজটা পাবে, প্রথম 1 মাস মাইলেজ পাবে 130-35 কিলো, 1 মাস পরে যদি কন্টিনিউ চার্জটা দিয়ে উড়াইতে পারে, এটা মাইলেজ হবে 155-160, নিচের পক্ষে 150 না 148 কনফার্ম, ঠিক আছে। আর ইজি বাইক গুলাতে এক চার্জে কত সময় চালাতে পারবে? এটা কিলোমিটার, হ্যাঁ, এটা কিলোর সাথে কালেকশন, কিলোমিটারই, কিলোর সাথে কালেকশন, বুঝতে পারছেন। আর সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি, কোনো চার্জ নেই, মানে কোনো চার্জ নাই, একবার ফ্রি ডেলিভারি, হ্যাঁ, সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি, কোনো চার্জ নেই, বুঝতে পারছেন। আর হলো আমরা ব্যাটারির সাথে পানিটা দিয়ে দেবো,
এই জায়গা পানি আমাদের ব্যাটারির সাথে আমরা পানি দিয়ে দেবো, পানি এক্সট্রা ড্রামও দিয়ে দেবো, হ্যাঁ এক্সট্রা ড্রাম করে দিয়ে দেবো, আর পানিটা কাস্টমার নিজে ঢেলে নিবি। আর যদি আমরা ড্রাম না দিতে পারি, পানি না দিতে পারি, তাহলে পানির টাকাটা আমরা মাইনাস করে দেবো। বুঝতে পারছেন ভাই? এই কথা আর কি। একটাই কথা, আমার কাস্টমার শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি কিনুন, শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। বুঝতে পারছেন? জি, কিন্তু অন্যান্য নামও থাকতে পারে, অন্যান্য ডিলাররা কিন্তু কিনে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা দেখে কিনবো। শুধু শাহ আমানত কিনতে হবে এমন কোনো কথা না। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো ব্যাটারি, পাওয়ার প্লাস, ইলং, স্পার, কিং পাওয়ার, জিলিং পাওয়ার, যে কোনো ব্যাটারি কিনবো, কোনো সমস্যা নেই। শুধু লেখা এটা দেখে কিনবো, সে পথায় চলে এরকম সমস্ত প্রতিকূল আনবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন ভাই? এই কথা আসলে এরপরে তার কোনো কথা থাকতে পারে না যে না, যে পরিমাণ সুবিধা দিচ্ছেন অন্যরা কিন্তু এরকম সুবিধা দেয় না। থাকে। আমি আবার এত বুঝে বলতে পারি না। আমার কথা হলো আমার ব্যাটারি কিনতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? আমার ব্যাটারি কিনতে হবে এমন কোনো কথা না। যে কোনো ব্যাটারি কিন্তু লোগো শুধু এইটা আছে কিনা ফলো করবে কাস্টমার। আর আমার প্রতিনিধিরা থাকবে, তাদেরকে ফোন দিবে। এইরকম আমার এই জায়গার মধ্যে আবার ওই যে কোনো অভিযোগ করার নাম্বার আছে, যদি আমার তাদের প্রতি কোনো সরাসরি আপনার সাথে কথা বলে ডিল করতে পারবে, ডিল করতে পারবো। কোনো সময় কোনো অভিযোগ থাকলে তারা অভিযোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন ভাই? তো এই কথা। আর কি বলবো, যারা বিকাশ করবে, আমার লাস্ট নাম্বার একটা আছে, লাস্টে 701, ওই নম্বরে শুধু টাকাটা বিকাশ করবে। আপনাদের কোনো ফেসবুক পেজ বা ইউটিউব আপাতত? আমার পেজ লাগে না, এমপি সারা বাংলাদেশ চিনে যায়। আচ্ছা আচ্ছা, পেজ লাগবে না, এইভাবে সারা বাংলাদেশ চিনি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমাদের থেকে যদি কোনো কাস্টমার আসে, সেই ক্ষেত্রে কি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকবে? যারা সরাসরি দোকানে আসে, সরাসরি, হ্যাঁ যারা সরাসরি দোকানে, তাদের জন্য ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট থাকবে, যারা সরাসরি আসবে। আর যারা সরাসরি না আসবে, তাদের জন্য কোনো ডিসকাউন্ট, ওই যে হোম ডেলিভারি, হ্যাঁ কুরিয়ার খরচটা আপনি ফ্রি করে দিচ্ছেন, ফ্রি করে দিচ্ছি, এটাই তাদের জন্য, তাদের জন্য এটা। আর হলো যারা ডিলার নিতে চাবে, ডিলার বাইদের জন্য আকর্ষণ। যারা ডিলার নিবে, তারা শুধু আমার মালটা তার দোকানে না রাখবে, ঠিক আছে? আমার মাল আমি বিক্রি করবো, হেরা বিক্রি করার কোনো দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে ওই যে আমার ডিলাররা পাশে মালটা রাখলে আমার অনেক দূর দূরান্ত বাইরা মানে কাছে তো মালটা কিনলে তার একটা আশা ভরসা বেশি থাকে আর কি। তো আমি আমার কাস্টমারকে বলবো, বাংলাদেশে যে কোনো প্রান্তে আমার ব্যাটারি কিনবে, যে কোনো শোরুমেতে আমার ব্যাটারি কিনবে, ঠিক আছে? কোনো ডিলারের সার্ভিস লাগবে না, ঠিক আছে? কোনো ডিলারের সার্ভিস লাগবে না, আমি নিজে সার্ভিস দেবো। আপনি সরাসরি কারণ মানে কোনো ব্যাটারি নষ্ট হলে বা কোনো ক্ষয়ক্ষতি হলে কোনো ডিলারের কাছে যাওয়া লাগবে না, সরাসরি আমি সার্ভিস দেবো। সারা বাংলাদেশের মধ্যে কোনো ডিলারতে কিনে সে ঘুরাইতেছে কি এত কিছু আমার শোনার তো কোনো দরকার নেই। ওই ডিলার তো শুধু মালা কিনবে, আমি সার্ভিস যা সার্ভিস লাগে আমারটা আমি দেবো, কারো ব্যয় হতে হবে না, ঠিক আছে ভাই? এই বলে আজকে লাইভ শেষ করলাম, এই আর কি, আর কোনো কিছু না ভাইয়া। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ভালো জিনিস কীভাবে চিনবেন, আমি ভালো কোয়ালিটি নিয়ে আসছি, কোয়ালিটি চেনার উপায় আপনাকে কীভাবে চিনবে সব কিছু বুঝাই দিছি, সব কিছু যা বোঝানো বুঝাই দিছি। আপনাকে বাকিটা আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম, যেটা ভালো মনে আপনারা এটা করবেন। আসসালামু আলাইকুম।